ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সামরিক সংঘাতের প্রভাবে মার্কিন অর্থনীতিতে বড় ধরনের মন্দার ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদেরা। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় জ্বালানি তেল ও নিত্যপণ্যের সরবরাহ চেইন মারাত্মক হুমকির মুখে পড়েছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে এবং সংঘাত দীর্ঘায়িত হলে তা $200 পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCও ব্যারেল প্রতি জ্বালানির দাম $200 ছাড়ানোর হুমকি দিয়েছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউটের পরিচালক স্যাম ওরির মতে, তেলের দাম দীর্ঘ সময়ে $140 আশেপাশে থাকলে যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক মান্দা অনিবার্য হয়ে উঠতে পারে। ইতিমধ্যে দেশটিতে পেট্রোলের গড় দাম গ্যালন প্রতি প্রায় 65 সেন্ট বেড়ে $3.59 দাঁড়িয়েছে, যা সরাসরি সাধারণ ভোক্তাদের ওপর চাপ সৃষ্টি করছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি কেবল জ্বালানি নয়, বরং পরিবহন ও শিল্প উৎপাদন ব্যয় বাড়িয়ে দিয়ে দেশটিকে স্ট্যাগফ্লেশন বা উচ্চ মুদ্রাস্ফীতি ও স্থবির প্রবৃদ্ধির দিকে ঠেলে দিতে পারে। এছাড়া যুদ্ধের কারণে বর্ধিত সামরিক ব্যয় দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের জাতীয় বাজেট ও ঋণের ওপর অতিরিক্ত বোঝা তৈরি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।